হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই যে যেটা দেখছো, এটা কে কে চেনো? অনেকেই হয়তো চিনবে, আবার অনেকে নাও চিনতে পারো। যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলি, এটা হলো কুঁচে মাছ। সাপ ভেবে আবার ভুল করো না। এটাকে অনেকে না ইল ফিশ বলেও চেনে। তো এর খাওয়ার অনেক উপকারিতা আছে, ঠিক আছে? অনেকে আমাকে বলতেই পারো যে দিদি সাপ খাচ্ছ, তো এটা সাপ নয়, এটা হচ্ছে ইল ফিশ বা কুঁচে মাছ। এটা খেলে যাদের ধরো উচ্চ রক্তচাপ আছে, মানে হাই ব্লাড প্রেশার বা রক্তাল্পতা, অ্যানিমিয়া, যাদের হাঁপানি, শ্বাসকষ্ট প্রবলেম আছে, গ্যাস, অ্যাসিডিটি এসবের প্রবলেম আছে, এই সমস্ত কিছুতে ভীষণভাবে উপকারী হচ্ছে এই কুঁচে মাছ। তার সাথে সাথে এটা হচ্ছে যাদের পাইলস রোগ আছে তাদের জন্য তো আদর্শ খাদ্য। মানে এই মাছ খেলে রক্তে না হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। এই মাছ হচ্ছে আয়রনে ভরপুর, ঠিক আছে? তো মাছটা কিভাবে কাটবো বা ছাড়াবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। মাছের গুণাগুণ তো তোমাদেরকে অলরেডি বলেই দিলাম। মাছটা না এতটাই পিচ্ছল এর গাটা, আর এতটা শক্ত পরিমাণ গায়ের চামড়াটা, তো একে ভালো করে শুকনো কাপড় দিয়ে ভালো করে ধরতে হবে। আগে ধরে কিছুটা ছাই মাখিয়ে নিয়ে, ওই উনুনের যে ছাই হয় না, সেই ছাই মাখিয়ে নেওয়া হয়েছে যাতে গায়ের তেল, মানে ওই পিচ্ছল পদার্থটা যাতে একটুখানি কমে। ভালো করে ওটাকে শক্ত করে ধরে আগে ওর নলিটা আমরা কেটে দিয়েছি, কারণ না হলে তো মাছটা এতটাই মানে এই মাছের জান ভীষণ কড়া, তো চট করে এই মাছ মরে যায় না। আর এই মাছটা যেটা, এটা কিন্তু অনেক দিনের মাছ, মানে অনেক পাকা মাছ। গাটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা হলদে গাটা। না হলে যদি এই মাছ ছোট হয় তাহলে কিন্তু এতটা হলদে গা হয় না, একটু কালো কালো টাইপের হয়। এটা অনেক দিনের পাকা মাছ বলেই এটা একটু গাটা হলদে আর একটু মোটা গোছের। প্রথমেই ছুরি দিয়ে আগে এই নুলিটা কেটে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ছুরি দিয়ে হলো না, লাস্টে আমরা ব্লেড ব্যবহার করেছি। তারপরেই ওই শুকনো গামছা, মানে শুকনো কাপড় দিয়ে ভালো করে আস্তে করে টানলেই পুরো এর স্কিনটা আলাদা হয়ে যাবে। এই যে স্কিন আর মাছ দুটো আলাদা হয়ে গেছে। এর কিন্তু মাথাটা খায় না, মাথাটা প্রথমেই ফেলে দিতে হয়, কাটার সময়তেই মাথাটাকে ফেলে দেবো। এই দেখো না, ছাল তুলে দেওয়ার পরেও এখনও মাছটা কিন্তু মুভ করছে, এখনও নড়ছে, ঠিক আছে? ওই নলি কেটে দেওয়া হয়েছে, তারপরেও মাছটাকে পুরো বেছে নেওয়ার পরেও হৃৎপিণ্ডটা দেখো এখনও কন্টিনিউয়াস। এই হৃৎপিণ্ডটা কিন্তু পুরো 1.5 ঘন্টা এরকম মুভ করলো, আমরা টাইম দেখেছি। মাছটা থেকে এতটা মাছ পেয়েছি আমরা।